বীরভূমের বোলপুর ও নানুর বিধানসভার বিভিন্ন এলাকায় আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। জানা গেছে 2025 সালের এসআইআর সংক্রান্ত প্রক্রিয়ায় প্রায় 50 থেকে 60টি আদিবাসী গ্রামের বাসিন্দাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এর প্রতিবাদে আজ শুক্রবার 10ই এপ্রিল শিবু সোরেনের নেতৃত্বে বোলপুরের ট্রাইব্যুনাল প্রক্রিয়ার মাধ্যমে ফর্ম পূরণ করে আপিল জানানো হবে। নির্বাচন কমিশনের বিধিনিষেধ জারি থাকায় তারা ধর্নায় বসেননি বলে জানান তিনি। তবে ট্রাইব্যুনালের মাধ্যমে আবেদন করার পরও যদি নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দেন শিবু সোরেন। বিষয়টি ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা এসছি অত্যন্ত বাধ্য হয়েই, দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি আর কি। আমাদের এই বোলপুর বিধানসভা এবং নানুর বিধানসভা মিলে শুধুমাত্র বোলপুর সংলগ্ন এলাকার যে সমস্ত আদিবাসী গ্রামের যে সমস্ত বুথগুলো ছিল বা আছে, এইখানে প্রায় 30 থেকে 35টি আদিবাসী সম্প্রদায়ের যে গ্রাম, শুধু এই 35টা নয়, আরও একটু যদি আমরা এদিক ওদিক করে আমরা ভেতরে ঢুকি দেখা যাবে সেখানে প্রায় 60-70টা আদিবাসী গ্রাম আছে। এই সমস্ত এলাকার আদিবাসী সমাজের যে সমস্ত মানুষ আছে যারা দীর্ঘদিন ধরে এখানকার বাসিন্দা এবং তারা ভোট দিয়ে এসছে এবং বিভিন্ন সময় যখন বিভিন্ন পঞ্চায়েত লোকসভা যে ভোট হয়েছে সেখানে তারা রীতিমতো ভোট দিয়ে এসছে। কিন্তু আজকে এই 2025 যে এসআইআর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে প্রথমেই কিন্তু প্রচুর সংখ্যক আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু ডিলিটেড হয়েছেন। তার পরবর্তী সময়ে যারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, আমরা এই বোলপুর সংলগ্ন এলাকায় 3টে যে গ্রাম পঞ্চায়েত এবং বোলপুর পৌরসভা এই মিলে নাই করে 1,500-এর উপর যারা প্রকৃত আদিবাসী বৈধ ভোটার তারা কিন্তু বাদ চলে গেছে। এবং সেই আদিবাসী বৈধ ভোটার আমরা পরবর্তীকালে যখন আমরা ফাইনাল লিস্ট বেরোলো তখনও দেখছি যে এখানে অনেক তারা কিন্তু ডিলিট হয়ে গেছে। এবং শুধু এখানে নয়, এই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত বা রূপপুর গ্রাম পঞ্চায়েত বা এখানে শিয়ানমূল গ্রাম পঞ্চায়েত বা বোলপুর পৌরসভায় নয়, সারা পশ্চিমবাংলায় সারা জেলায় যদি আমরা দেখি সেখানে মানে অন্তত লক্ষাধিক মানুষ আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এটা জানি না কোন প্রক্রিয়ার মাধ্যমে এটা হচ্ছে, যেখানে আদিবাসী সমাজের মানুষ পশ্চিমবাংলায় যেখানে 40টি জনগোষ্ঠী আছে, যেখানে তারা এই ভারতবর্ষের আদি মানুষ আদি বাসিন্দা, তাদেরকে এই এসআইআরের মাধ্যমে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে বা তাদের হয়তো ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে কিংবা তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা চক্রান্ত কিনা জানি না। তবে এইটা এত সংখ্যক মানুষ শুধুমাত্র বোলপুরের এই সংলগ্ন এলাকায় প্রায় 50-60টা এলাকারই প্রায় 2000-এর উপর বা এই সংখ্যক মানুষ যেখানে তাদের মানে ভোটাধিকার কেড়ে নিয়ে তাদেরকে বাতিল করা হচ্ছে, এটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর আমরা আজকে এখানে আমাদের ধর্না বসার কথা ছিল, কিন্তু যেহেতু এমসিসি লাগু আছে তাই আমরা ধর্নায় বসিনি। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এখানে যে ট্রাইব্যুনাল প্রক্রিয়া শুরু হবে সেই ট্রাইব্যুনাল অ্যাপিলের জন্য আমরা ফর্ম ফিল আপ করতে আমরা এখানে এসেছি। আর এই ট্রাইব্যুনালের মাধ্যমেও যদি আমরা দেখি যে তাদের নাম উঠছে না, আদিবাসী সমাজের মানুষের নাম বাদ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আগামী দিনে আমরা একটা বৃহত্তর পদক্ষেপ নিতে বাধ্য থাকব। কারণ এই দেশের আদি মানুষ আদি বাসিন্দা তাদের নাম যদি এরকমভাবে বাদ দেওয়া হয়, নাগরিকত্ব বাদ দেওয়া হয়, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে এর থেকে দুঃখজনক হতাশাজনক কিছু হবে না। তাই আজকে আমরা এই নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আমরা ট্রাইব্যুনালে ফর্ম ফিল আপ করছি, অ্যাপিল ফর্ম। তাতে যদি দেখি বিচার প্রক্রিয়ার মাধ্যমে আমাদের নাম বাদ চলে যায়, আমরা সার্ভে করার মাধ্যমে জানতে পারবো কত সংখ্যক মানুষের নাম বাদ যাচ্ছে। আমরা সেই সময় কিন্তু আমরা আরও অনেক মানে বড় পদক্ষেপ নিতে বাধ্য হব আদিবাসী সমাজের মানুষদের নিয়ে।